নমস্কার বন্ধুরা, আজ তোমাদের সামনে একটা জবা ফুল গাছ তুলে ধরবো, যেটার নাম হচ্ছে লক্ষ্মী জবা। এটা পুনে ভ্যারাইটি জবা। এটার সম্বন্ধে একটু তথ্য তোমাদের জানিয়ে দেবো। এটা পরিচর্যা কিভাবে করবে, এতে কি সার দেবে, কোন সার দিলে ক্ষতি হবে। তো চলো দেখে নিই একটু গাছটা আগে। সবার প্রথম একটা ছোট্ট টবে কত সুন্দর গাছ করেছি। দেখো, একটা ছোট্ট টবে ছাদের ওপর কত সুন্দর গাছটা হচ্ছে, প্রচুর ফুল ফোটে। এরকম যদি কিছু ফুল গাছ তোমরা টবে করতে পারো, তো তোমাদের আর ফুলের নিয়ে টেনশন করতে হবে না। যারা পুজোর জন্য ফুল কিনতে দৌড়াদৌড়ি করো, বা গাছে তোলার এখানে ওখানে যেতে হয়, গাছ নেই যাদের বাড়িতে, তারা এরকম ছাদে রোদ থাকা চাই, প্রপার রোদে রাখতে হবে লক্ষ্মী জবা। এটিতে তোমরা মাসে একবার করে সার দেবে, সপ্তাহে একটু পারলে খুঁড়ে দেবে, নাহলে 15 দিন পর পর গাছটি খুঁড়ে দেবে। আর হ্যাঁ, সবার প্রথম যেটা করবে, ফসফেট এটাতে দেবে না। জবা ফুল গাছে যদি ফসফেট দাও, তাহলে তোমাদের জবা ফুল গাছে ফুল ফোটা বন্ধ হয়ে যাবে। দয়া করে কেউ ফসফেট দেবে না। যে কোনো এনপিকে সার দেবে, তার সাথে হাড়ের গুঁড়ো, শিংকুচি, নিম খোল, সর্ষে খোল, সূর্যমুখী খোল, বাদাম খোল, অনুখাদ্য গাছের, ঠিক আছে, এগুলো দেবে। আর মাসে অন্তত একবার কীটনাশক আর স্যাপ পাউডার দুটো একসাথে স্প্রে করবে। তাহলে তোমাদের গাছে পোকাও থাকবে না, পাতাগুলো এরকম সুন্দর ঝাঁ চকচকে হবে, আর কোনো রকম সমস্যা হবে না, কড়িও ঝরবে না, খুব ভালো ফুল দেবে। আর ফুল হয়ে গেলেই গাছটিকে তোমরা কাটিং করে দেবে, একদম বাড়তে দেবে না। আমি প্রায় 2 মাস ধরে গাছটার দিকে নজর দিইনি, 2 মাস পর গাছটার দিকে নজর দিলাম, তাই এরকম লম্বা হয়ে গেছে ওপরটা। আমি ওটাকে কেটে দেবো এখন, কিছু কড়ি আছে, কড়ি টড়িগুলো হয়ে গেলে কেটে দেবো। কারণ আমরা গাছ করি সবাই কড়ির জন্যই করি। তো ফুল যদি না হয় গাছটা সৌন্দর্য হবে না। ফুলগুলো ফুটে গেলে আমরা গাছটাকে আবার সুন্দর করে ছেটে দেবো। এটা একটা আমি 10 ইঞ্চি টবে দিয়েছি, খুব বড় টবে দিইনি বন্ধুরা। প্রথমে কেউ 10 ইঞ্চি টবে দেবে না, প্রথমে 6 ইঞ্চি দিতে পারো যদি ছোট গাছ হয়। যদি একটু বড় গাছ হয় তাহলে 8 ইঞ্চি, তার বেশি টব একদম ব্যবহার করবে না। তো ঠিক আছে, যদি কিছু তোমাদের তথ্য জানার থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট রেখে যেও, অবশ্যই তোমাদের সহযোগিতা করব। অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি ওয়াচিং করার জন্য।